গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী সাবেকি রান্না হলো আমঝোল। নানান খাবারের ভিড়ে যদি মুখের স্বাদ একদমই চলে গিয়ে থাকে, তাহলে অবশ্যই আম দিয়ে শোল মাছের এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। গরম ভাতে এই খাবারের স্বাদ অতুলনীয়। শুধু গ্রাম বাংলায় নয়, বাঙালির ঐতিহ্যবাহী এবং সাবেকি একটি রান্না হলো আম দিয়ে শোল মাছের ঝোল। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট করছি। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করার অনুরোধ রইল। আমঝোল রান্না করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো মাছ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টিস্পুন লেবুর রস। দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে নুন, হলুদ, লেবুর রস মাখিয়ে নেব। এখানে একটা পেস্ট বানিয়ে নেব, সেই জন্য নিয়ে নিয়েছি 1 টিস্পুন সাদা সর্ষে। এটাকে আমি বেটে নেব। আর একটা বাটির মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনের গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা। দিয়ে অল্প জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এটাকে আমি চামচের সাহায্যে একটু গুলে নিয়ে সাইডে রেখে দেব। আর সর্ষেটাও আমি এখানে পুরোপুরি বেটে নিয়েছি। আর রান্নাটা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো আমগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। এবার মাছগুলো ভাজার জন্য তেল গরম করে তেলের মধ্যে একে একে শোল মাছ দিয়ে দিচ্ছি। শোল মাছ দেওয়ার পর অবশ্যই কিছুক্ষণের মধ্যেই মাছগুলো একবার উল্টে নিতে হবে। এভাবে মাছগুলোকে একটু উল্টে নিচ্ছি। এবার উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এবার এই একইভাবে বাকি মাছগুলোও আমি ভেজে নিচ্ছি। আমশোল রান্না করার ক্ষেত্রে অবশ্যই মাছগুলোকে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। বাকি মাছগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার তেলটা কিছুটা কমিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা। একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি মশলার পেস্ট, যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিলাম আরো কিছুটা জল। এবার এর মধ্যে আমি আমটা দিয়ে দিচ্ছি। আরো কিছুটা জল দিয়ে নিয়েছি। এবার এটা ফুটে উঠলে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। দিয়ে এটাকেও নেড়ে চেড়ে আরো 10 মিনিট আমি একটু রান্না করে নেব। দশ মিনিট পরে আমার আমসুল রান্না পুরোপুরি হয়ে গেছে। এবার এটাকে একটা থালার মধ্যে আমি ঢেলে নেব। তৈরি হয়ে গেল খুব সহজেই আম দিয়ে শোল মাছের রেসিপি। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। ফিরে আসবো আবার কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।